আমাদের মধ্যে অনেকেই এরকম আছেন, যারা যখন কোনো কাজ করেন, সেই কাজের মধ্যে এতটাই ডুবে যান বা এতটাই মনোযোগ সহকারে কাজ করেন যে সেই কাজের মধ্যে যদি তাদেরকে ইন্টারফেয়ার করা যায় বা ইন্টারাপ্ট করা যায়, তাহলে কিন্তু তারা একদম রেগে ফায়ার হয়ে যায়। কিছু একটা ঘটবে এরকম একটা আভাস তাদের মনের মধ্যে কিন্তু থাকে। কিন্তু সেটা কিন্তু তারা ঠিক বলতে পারেন না। এই যে একটা ইনটিউটিভ পাওয়ার, মনের সাথে নিজের যে একটা চুপিসারে কথাবার্তা, সব জিনিস কিন্তু কেতু মানুষের মধ্যে নিয়ে আসে। এবং এই কেতু যখন আপনার জন্ম ছকে চন্দ্রের সাথে যুগ্মভাবে অবস্থান করে, তখন এই চন্দ্র কেতুর যোগটাকে তৈরি করে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ রয়। অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব চন্দ্র কেতু যোগ নিয়ে। অর্থাৎ আপনার রাশিচক্রে চন্দ্র এবং কেতু যদি একই সাথে একই ঘরে অবস্থান করে, তাহলে কীরকম ধরনের সিম্পটম পাওয়া যায় সেটা আমরা দেখব। দেখুন, প্রথমেই বলি যে এই যোগটা কিভাবে তৈরি হয়। প্রথমত, আপনার জন্মরাশি যাই হোক না কেন, যা লগ্নই আপনার হোক না কেন, সেই আপনার জন্ম ছকের মধ্যে যদি চন্দ্রের সাথে কেতু একই ঘরে অবস্থান করে, তাহলে পরে চন্দ্রকেতুর যোগটা তৈরি হয়। ওকে? আরেকটিভাবেও কিন্তু তৈরি হতে পারে। সেটা যদি আপনার স্পেসিফিক্যালি মেষ, সিংহ বা ধনু রাশি হয়, তবেও কিন্তু একটাভাবে চন্দ্রকেতু যোগ হওয়াটা স্বাভাবিক। যদি এই ৩ টে রাশি আপনাদের হয়ে থাকে এবং আপনার যদি চন্দ্র মেষ রাশির ০ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি ২০ মিনিট, সিংহ রাশির যদি ০ থেকে ১৩ ডিগ্রি ২০ মিনিট এবং ধনু রাশির যদি ০ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি ২০ মিনিট এর মধ্যে চন্দ্র অবস্থান করে, তাহলে নিঃসন্দেহে আপনার চন্দ্রকেতু যোগ তৈরি হবে। কিভাবে হবে? কারণ এই ৩ টে মানে এই যে রেঞ্জগুলো বললাম ৩ টে রাশির, এই ৩ টে রাশির মধ্যে যে নক্ষত্রগুলো পড়ে থাকে, তার মধ্যে মেষ রাশির মধ্যে আমরা জানি এখানে আমাদের রয়েছে অশ্বিনী নক্ষত্র, সিংহ রাশির মধ্যে রয়েছে মঘা এবং ধনু রাশির মধ্যে রয়েছে মূলা। তো এই ৩ টে রাশির মধ্যে মানে এই ৩ টে রাশির এইটুকুনি এরিয়ার মধ্যে যদি আপনার চন্দ্র অবস্থান করে থাকে, তাহলে নিঃসন্দেহে আপনার চন্দ্র কেতুর নক্ষত্রে বসে আছে। সেইভাবেও কিন্তু চন্দ্র-কেতুর যোগটা তৈরি হয়। আমরা জানি যে চন্দ্র মানে হলো আমাদের মন, চন্দ্র মানে আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের মা ইত্যাদি। আবার কেতু মানে হচ্ছে বিচ্ছেদ, ডিট্যাচমেন্ট ইত্যাদি। মানে যা মানসিকভাবে হলো স্যাক্রিফাইস। তো কেতু যেখানেই বসে থাকবে সেখান থেকে মানুষেরা দূরত্ব অনুভব করে। সেটা যদি চন্দ্রের সাথে বসে, তাহলে নিজের মনের সাথে, অর্থাৎ সে মানসিকভাবে দূরত্ব অনুভব করে। কেতু হলো আমাদের মিস্ট্রি, অর্থাৎ কারণ ছাড়া কোনো ঘটনা বা কারণ ছাড়া কিছুর অনুভূতি। মনের ওপরে যখন এই কেতু প্রভাব বিস্তার করে, তাহলে নানা রকম অযাচিত কারণে ভয়, অবিশ্বাস এগুলো কিন্তু বৃদ্ধি করতে পারে। কিছুতেই যেন মনে স্বাভাবিক চিন্তা আসে না এই যোগে। সবকিছুই ঠিক আছে। তবুও যেন মনে হয় যেন কেমন একটা জটিলতার জিনিসে গ্রাস হয়ে যাচ্ছি আমরা। এবং এই জটিলতার প্রতি এরা কিন্তু বেশ আকর্ষণও অনুভব করে থাকেন। হঠাৎ মনে হচ্ছে আনন্দ, তো হঠাৎই আবার মনে হচ্ছে সব জিনিস থেকে যেন একটা বেশ কেমন একটা অবস্ট্রাকশন আসছে। একাকিত্ব মনে হচ্ছে। মনটা যেন কিছুতেই শান্ত হচ্ছে না, বা একটা মনের মধ্যে একটা ভয় বা অজানা ভয় বা নানা রকমের জিনিস যে নেগেটিভিটি, এই সমস্ত জিনিসগুলো যেন বাড়ছে। এই জিনিসগুলোর আভাস কিন্তু পাওয়া যায়। মানে যাদের এই যোগটা থাকে তারা আভাস পায়। কিন্তু এর কিন্তু কোনো কূল কিনারা করতে পারে না যদি কারোর এই যোগটা থেকে থাকে। জটিলতার কারক গ্রহ হচ্ছে কেতু। এই কেতুই কিন্তু পারে কোনো জিনিসকে কমপ্লেক্স করে তুলতে, জটিল করে দিতে। আবার কোনো জিনিস যদি জটিল হয়ে যায়, সেই জটিলতার জট ছাড়াতেও কিন্তু কেতুই কাজ করে। যাই হোক, এই কেতু এবং চন্দ্র এই যোগটা যে সমস্ত মানুষদের থাকে, তারা একটু সমালোচনা প্রবণ হন। অর্থাৎ অন্য কারোর জীবনে কি ঘটছে সেই জিনিসটা নিজেদের মাথায় রাখেন এবং ভাবেন যে এই জিনিসটা যদি তাদের জীবনেও হয় তাহলে কিরকম হতো? তাহলে কি হবে? এরকম জিনিসটা ভাবে। তো এরকমভাবেই নানা রকমভাবে নেগেটিভিটি তাদের মনের মধ্যে আসতে পারে। ওকে? এবং কোনো কাজ করা বা কোনো কিছু কাজ বা যেকোনো কাজ করার সময় সেই কাজের ড্রব্যাক গুলো তাদের চোখে আগে আগে আসে। আগে পড়ে তাদের ড্রব্যাক গুলো। মানে কোনো কাজ করলে পরে সেই কাজের খারাপ দিকটাই তাদের চোখের মধ্যে বেশি আগে ধরা পড়ে যায়। ঠিক আছে? এরকম কথাও দেখবেন তাদের মধ্যে শুনতে পাওয়া যায় যে, ভালো হলে তো সবই ভালো। কিন্তু যদি ভাগ্যের কারণে আমার সাথে কোনো খারাপ ঘটনা ঘটে, তাহলে কি হবে? মানে খারাপের দিকে টেনডেন্সিটা একটুখানি তাদের ভয়টা কাজ করে। বুঝতে পেরেছেন? দেখুন, আমাদের মধ্যে যাদেরই এই চন্দ্রকেতু যোগটা রয়েছে, তাদের মধ্যে একটা দারুণ কোয়ালিটি বা একটা লক্ষণ বোঝা যায়। সেটা হচ্ছে
ভিড়ের মধ্যে থেকেও বা সকলের মধ্যে থেকেও তারা যেন সেখানে নেই। তাদের মন পড়ে রয়েছে অন্য কোনো জায়গায় বা অন্য কিছু একটা নিয়ে মনের মধ্যে কাজ চলছে। সেই কারণে তারা কিন্তু ঠিকমতোভাবে আনন্দটাও ভালো করে উপভোগ করতে পারেন না, সম্পূর্ণভাবে পারেন না। কেন পারেন না? তখন তাদের মনের মধ্যে কেতু একটা অন্যরকম অন্য কিছুর ইন্টারেস্টকে জাগিয়ে তোলে। ফলস্বরূপ তারা মনে করেন যে কখন আমি আমার এই প্রেজেন্ট কাজটা বা যেটা প্রেজেন্টে আছি আমি, এটা শেষ হবে এবং আমি আমার মাথায় ভাবা নতুন ইন্টারেস্টের কাজ আমি কখন শুরু করব। এই রকম জিনিসের জন্যে কিন্তু এরা যখন কোনো পার্টিতে থাকে, কোনো জায়গায় যায়, তখন কিন্তু সেখানে থেকেও নিজেরা ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট, কিন্তু মন সেখানে থাকে না। মন থাকে অন্য জায়গায়। দেখুন, সবসময় মনের মধ্যে এরকম কনফিউশন, ডিলেমা অথবা নানা রকমের জটিলতা চলার জন্যে এনারা কিন্তু সঠিক কারোর কথা সঠিকভাবে বুঝতে কিন্তু পারে না, বা সেটা বুঝতে তাদের কিন্তু একটু লেট হয়। মানে একটু লেটে বোঝেন। সে কারণে কোনো কথা নিয়ে বেশি ভাবা এবং এই ভাবতে, ভাবতে কাজের জিনিসগুলো মাথা থেকে বেরিয়ে যাওয়া, ছোট, ছোট সিলি মিস্টেক হওয়া, এই সমস্ত কিন্তু হতে থাকে এবং যে জিনিসটা বাচ্চাদের বেশি হয়। ঠিক আছে? এই চন্দ্রকেতু যোগে কিন্তু এরকম জিনিসটা মানুষের মধ্যে হয়। সিলি মিস্টেক, ছোট, ছোট মিস্টেক করে ফেলেন এবং সেটা কিন্তু বোঝেন পরে। ওকে? এটা বুধের জন্যও হয়। কিন্তু এটা চন্দ্রকেতুর জন্যও কিন্তু মানুষের হয়ে থাকে অ্যাবসেন্ট মাইন্ডেড। ওকে? দেখুন, আরও ডিটেলে বললে কেতু মানে হচ্ছে সার্চ ফর ট্রুথ, অর্থাৎ এনাদের মন কিন্তু সব সময় সত্যের সন্ধানী হয়ে থাকে। অর্থাৎ কোনো জিনিসের সত্যের সন্ধান করা বা রুট কজ খুঁজে বের করা কিন্তু এনাদের প্রচণ্ড পছন্দের কাজ এবং সেটা কাজে তারা কিন্তু খুব পারদর্শী হন। ঠিক আছে? এবং এই কাজে তারা প্রচণ্ড একাগ্রতা, উইদাউট এনি ডিস্টারবেন্সে কাজ করতে একদম পছন্দ করেন। সেই সময়ে যদি তাদেরকে ইন্টারাপ্ট করা যায়, তাদেরকে যদি ডিস্টার্ব করা যায়, তাহলে কিন্তু বা নানা রকমভাবে ব্যাঘাত ঘটানো যায়, তাহলে কিন্তু তারা প্রচণ্ড রেগে যান। এবং এই যোগটা কিন্তু যে সবসময় খারাপ তা কিন্তু নয়। যে যেমনভাবে যোগটাকে ইউজ করবে সেরকম ধরনের রেজাল্ট দিয়ে থাকে। যেমন ধরুন, কেউ একটা রিসার্চার, তার এই যোগটা থাকলে বেশি ভালো। কিন্তু কেউ একটা কোনো রিলেশনশিপ বা কোনো জিনিস নিয়ে প্রচণ্ড বেশি চিন্তা করছে, বা যে জিনিসটা তার জীবনে হয়তো অতটা বেশি এফেক্ট করবে না, সেই জিনিস নিয়ে বেশি চিন্তা করছে, তাহলে এই যোগটার খারাপ রেজাল্ট পাওয়া যাবে। ওকে? কিন্তু এই যোগটা থাকলে পরে মানুষকে নানা রকমভাবে প্রচণ্ড চিন্তাশীল বানায়, নানান জিনিস থেকে গভীর তত্ত্ব খুঁজে বের করে আনতে পারে। এরকম এই যোগটা স্পেশালিটি কিছু অবস্থাও আছে। এই যোগটা যে সবসময় খারাপ তা কিন্তু নয়। দেখুন, কেতু মানে হচ্ছে আমাদের পাস্ট এক্সপেরিয়েন্স। তাই চন্দ্র এবং কেতু যোগে মানুষের এক্সপেরিয়েন্স হয় প্রচণ্ড বেশি। এক্সপেরিয়েন্সটা কী নিয়ে? তাদের সমস্ত জিনিসের মধ্যে এনাদের অনুভব শক্তি প্রচণ্ড হয়। ঠিক আছে? এই অনুভব শক্তি মানে হচ্ছে বিভিন্ন জিনিসের জ্ঞান, নানা রকম জিনিসের এক্সপেরিয়েন্সের জ্ঞান, এ সমস্ত জিনিস তাদের মধ্যে হয় এবং এই সমস্ত জিনিস দিয়ে তারা কিন্তু ভবিষ্যতে নানা রকমের সিদ্ধান্তও এরা নিতে পারেন। এবং এই এক্সপেরিয়েন্স ছাড়াও তাদের মনের মধ্যে, মানে তাদের মাথায় আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে তাদের ইনটিউটিভ পাওয়ার, মানে তাদের ইনটিউশন। কি হবে তার একটা আভাস কিন্তু এনারা পেয়ে যান। মানে কেতু যেন তাদের কানে, কানে এসে বলে যায় যে কি হতে পারে এবং কি করলে কি হতে পারে। এটার একটা আভাস তারা কিন্তু পেয়ে যান। দেখুন, সম্পর্কের দিক থেকে চন্দ্র হলো আমাদের মা, এবং অশুভ কেতু যদি এই চন্দ্রের সাথে যুক্ত হয়, তাহলে পরে মায়ের সাথে বিচ্ছিন্নতা আসে। কিন্তু যদি কেতু শুভ হয় এবং চন্দ্রের সাথে যোগ করে থাকে, তাহলে মায়ের সাথে যেন একটা অদ্ভুত নারীর টান একটা থেকে যায়। এবং এই জিনিসটা শুধু সেই বুঝতে পারে, বাইরে থেকে কিন্তু কেউ বুঝতে পারে না। হ্যাঁ, মায়ের প্রতি টান তো প্রত্যেকটা পশু পাখির মধ্যেই থাকে। তাহলে আমাদের এই আ মানে কেতুর ব্যাপারটা আমরা কেন বলছি? ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন, এমন হলো যে মায়ের জন্য হঠাৎ করে আপনার কেমন একটা মন খারাপ করছে। বাড়ি থেকে অনেকটা দূরে আছেন আপনি। কিন্তু মায়ের জন্য হঠাৎ করে মন খারাপ করছে। হঠাৎ করে ফোন করে দেখলেন যে উনি কোনোভাবে ব্যথা পেয়েছেন বা কোনোভাবে আঘাত পেয়েছেন, অথবা তিনি নানা রকমভাবে দুঃখে কষ্টে আছেন। সেটা তো আপনি দূর থেকে বোঝাটা সম্ভব ছিল না। আপনি তো বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছেন, মায়ের থেকে অনেকটা দূরে রয়েছেন। তাহলে আপনি বুঝলেন কি করে? আপনিও অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার এরকমটা হলো? আমি তো মাকে, আমার মনে হলো যে মা হয়তো কষ্টে আছে। আমি ফোন করলাম এবং সেটা আমি জানতে পারলাম যে সত্যিই তাই। এই সমস্ত জিনিসগুলো, যেটা কেতু গোপনভাবে আপনার মনের মধ্যে নিয়ে আসে, যেটা আমরা কিন্তু ধরতে পারি না। আবার এরকমও দেখা যায় যে এনারা কিন্তু ছোটখাটো ব্যাপারে অনেক বেশি কমিটমেন্ট করেন। মানে প্রতিজ্ঞা করেন, কিন্তু সেই প্রতিজ্ঞার কোনোটাই কিন্তু ঠিকভাবে রাখতে পারেন না। হ্যাঁ, কন্ডিশন এপ্লাইড, যে শনিকে দুর্বল থাকতে হবে। কারণ এই প্রতিজ্ঞা করা, সেই প্রতিজ্ঞা রাখা, এটা শনির আন্ডারে পড়ে। তবুও এনারা এই যোগে কিন্তু স্টেবিলিটি খোঁজার আশায় নানা রকমের প্ল্যান করেন এবং নিজেই নিজের কাছে নানা রকমের প্রতিজ্ঞা করেন, কিন্তু রাখতে কোনোটাই পারেন না।
এবং সেটা জোর গলাতে তিনি বলেন যে এটা আমি কিছুতেই করব না, কিন্তু সেই কাজটাই কিন্তু করে ফেলেন। ওকে? আচ্ছা, এবার চন্দ্রকেতু যোগের মধ্যে আরেকটা খুব সুন্দর একটা জিনিস বলে রাখি। এনারা কিন্তু কর্মক্ষেত্রে নিজেদেরকে বেশ অবহেলিত বলে মনে করেন, 1। এবং দ্বিতীয় নাম্বার হলো, যদি এনাদের স্বামী বা স্ত্রীকে এনাদের মাদের পছন্দ না হয়, তাহলে পরে কিন্তু এনারাও তাদেরকে পছন্দ করেন না। এরকম মন কিন্তু তৈরি হয়ে যায়। ওকে? দেখুন, আমরা দেখলাম যে এই চন্দ্রকেতু যোগটা একটু মানসিকভাবে মানুষকে একটু গভীর চিন্তাশীল বানায় বা নানা রকমভাবে ইনটিউটিভ বানায়। তো এই কোয়ালিটির জন্যে মানুষ নানা রকমের প্রফেশন কিন্তু এখান থেকে বেছে নেন। ওকে? প্রফেশনগুলো একবার শুনে নিন। যেমন হচ্ছে আমাদের বিভিন্ন রকমের আধ্যাত্মিক মানুষ, গবেষক, মনোবিজ্ঞানী অথবা সাইকোলজিস্ট, ডিটেকটিভ, রিসার্চার, ফরেনসিক এক্সপার্ট, মেডিটেশন যারা করেন, অ্যাস্ট্রোলজার, নিউরোলজিস্ট মানে যারা আমাদের নার্ভাস সিস্টেম নিয়ে কাজ করেন, কাউন্সিলর, কবি, ক্রাইম ইনভেস্টিগেটর, এবং এখনকার দিনে যেটা মোস্ট ট্রেন্ডিং সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। এটা কিন্তু এই চন্দ্রকেতু যোগে মানুষকে নিয়ে যায়। এবং বিভিন্ন কোম্পানির ব্যাক এন্ড ডেভেলপার, আপনারা সবাই জানেন কোম্পানিতে নানা রকমের ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এরকম নানা রকমের ওয়ার্কার হয়। তো যারা ব্যাক এন্ডে থেকে কোম্পানিকে সাপোর্ট দেয়, এরকম জায়গাতে কিন্তু এই যোগটার এফেক্ট মানুষের মধ্যে আসে। এছাড়াও যেমন ধরুন ল্যাব টেকনিশিয়ান, যারা আমরা হসপিটাল বা নার্সিংহোমের সাথে মানে নার্সিংহোম বা আশ্রমের সাথে যুক্ত আছি, তারা কিন্তু এই যোগটাকে বেনিফিটভাবেই আমরা পাচ্ছি। আবারও বলি, এই যোগটা থাকলে মানুষ প্রচণ্ড ইমোশনালি আপস অ্যান্ড ডাউনস লাইফের মধ্যে পায় এবং মানুষ অন্যের ব্যথাটা বুঝতে পারে, অন্যের প্রবলেমটা বুঝতে পারে। তাই তো সে অন্যের সমস্যাটাকেও সমাধান করতে পারে। ওকে? আজকে আমরা জানলাম যে চন্দ্রকেতু যোগের কি বিশেষত্ব আছে এবং চন্দ্রকেতু যোগ কিভাবে তৈরি হয়, কি এর এফেক্ট আছে ইত্যাদি। যদি আপনাদেরও এইরকম যোগ থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যদি পার্সোনালাইজড হরোস্কোপ আমার সাথে শেয়ার করতে চান এবং কনসালটেশন করতে চান, তাহলে এই সমস্ত লিঙ্কগুলিতে আপনারা ক্লিক করে বা আমার সাথে কমিউনিকেট করতে পারেন। হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে পারেন বা মেল করতে পারেন, যা ইচ্ছা আপনাদের। ওকে? এর পরের ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।